ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক মেইলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। অন্যদিকে আজকের হামলার পর হিজবুল্লাহর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। যৌথ হামলায় এখন পর্যন্ত 550-রও বেশি ইরানি নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। একই সঙ্গে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত এবং 2 জন আহত হয়েছে। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দৈনিক মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি শুরু থেকেই একটি 4 সপ্তাহের প্রক্রিয়া হিসেবে ধরা হয়েছে। ইরান একটি বড় দেশ, তাই এটি সম্পন্ন করতে 4 সপ্তাহ বা তার কম সময় লাগবে। তবে এখনও ইরানিদের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলেও উল্লেখ করেন ট্রাম্প। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। Iran's formerly supreme leader লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াইও আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে একথা বলেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। আইআরজিসি দাবি করছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের অবস্থান লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার 48 বছর বয়সী মোহাম্মদ তারিক নিহত হয়েছেন। সোমবার ভোরে বাহরাইনের একটি ডকইয়ার্ড শিপইয়ার্ডে ডিউটিকালীন সময় এই হামলার ঘটনা ঘটে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি নিহত এবং 2 জন বাংলাদেশি আহত হয়েছেন। সামিউল শিহাব, আরটিভি।